সবার সাথে আমার কথা হলো, আমি ওদের কাছে বসলাম। এটা নয় কেন্দ্রীয় মন্ত্রীদের মতো 5 স্টার হোটেলের বাসমতি চালের রান্না করে নিয়ে এসে বাইরে থেকে, আর তার বাড়িতে রং করে করে টাকা দিয়ে স্যানিটাইজ করে বসে লোক দেখানো। সাঁওতালি আমার শিডিউল ট্রাইব বোনেরা, শিডিউল কাস্ট বোনেরা ধনে পাতা ছাড়াচ্ছে আর খাচ্ছে পোস্তর বড়া। এসব লোকে এখন দেখে বুঝে যায় কি হচ্ছে না হচ্ছে। ওরকম নয়। আমি গিয়েছিলাম মানে আমি ওদের খাটিয়াতেই বসেছিলাম। ওদের ওখানে যাওয়ার কোনো পরিকল্পনা কারো ছিল না। 100 দিনের কাজে লোকেরা কাজ করবে আর মাইনে আসবে 3 মাস বাদে। কেন? 100 দিনের কাজে কাজ করবে, 7 দিনের মধ্যে সে টাকা পাবে, কেন পাবে না? সব এগুলো দিল্লি করে। মনে রাখবেন, বিআরজিএফ আপনারা শুনেছেন, আমরা আসার পরে একটা বিআরজিএফের প্রোগ্রাম নিয়েছিলাম। তার মধ্যে বাঁকুড়া, মিদনাপুর, পুরুলিয়া, বীরভূম সব ছিল। অনেক উন্নয়নের কাজ আমরা করেছি বিআরজিএফ প্রকল্পে। আমরা টাকা খরচ করে দিয়েছি, এখনো 2000 কোটি টাকা আমাদের দেয়নি। আবার সেই প্রকল্পে যখন যে ছেলে মেয়েগুলো চাকরি পেল, 2 বছর 3 বছর পরে তাদের চাকরি চলে গেল, কেন্দ্রের স্কিমও বন্ধ হয়ে গেল, তাদের চাকরি চলে গেল। আমায় একটা স্কিম দেখান রাজ্যের স্কিম আমরা করেছি, কারো চাকরি আমি খেয়েছি, একজনের নয়। বরঞ্চ কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল যাদের দিয়েছি তাদের 60 বছর করে দিয়েছি।